আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি এবং তরমুজটাকে কেটে দুভাগ করে নিচ্ছি। আর সামনের অংশটা কাটা ছিল, কারণ এটা লাল নাকি দেখার জন্য দোকানদার কেটে দিয়েছিল। তো তারপর দেখুন আমি একটা অংশ নিয়ে নিলাম, এরপর আমি গোল করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবং মধ্যিখানটাও কেটে নিলাম। তারপর একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে গোল গোল করে লাল অংশটা তুলে নেব। তো এই দেখুন গোল গোল করে লাল অংশটা তুলে নিলাম, খোকাটা পরে কাজে লাগবে, রেখে দিলাম। এরপর একটা মিক্সি জারে সমস্ত তরমুজগুলো নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি জুস তৈরি করে নেব। তো জুস তৈরি করে নিলাম, এরপর একটা পাত্রের মধ্যে ছাঁকনি দিয়ে এটাকে জুসটাকে ছেঁকে নিলাম। ওইগুলো বীজে বা দানা ছিল সেগুলোকে ফেলে দিলাম। তারপর দেখুন ওভেনটা জেলে কড়া বসিয়ে নিলাম, তার মধ্যে জুসটা দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি ফুড কালার দেবো। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো এই দেখুন ফুড কালারটা দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম। এরপর পরিমাণ মতো 2 চামচ চিনি দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য। অনেক সময় তরমুজ মিষ্টি থাকে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর দেখুন ফুটে যাওয়ার পর আমি আগার আগার পাউডারটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। তো এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর খোকাটার মধ্যে আমি জুসটা ঢেলে নিলাম, তারপর 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে রেসিপিটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।